আসসালামু আলাইকুম। নিউমেরিক্যাল মেথডস কোর্সে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কার্ভ ফিটিংয়ের একটা টপিক, সেটা হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন। কার্ভ ফিটিং এর মাধ্যমে আমাদের বেশ কয়েকটা ডেটা সেট দেয়া থাকবে। তো সেই ডেটা পয়েন্টের মধ্যে আমাদেরকে একটা কার্ভ অথবা স্ট্রেট লাইন সেটা ফিট করতে হবে। ইন শর্ট সেটাকেই বলা হয় আসলে কার্ভ ফিটিং। তো কার্ভ ফিটিংয়ের অন্যতম একটা ধাপ হচ্ছে লিস্ট স্কোয়ার রিগ্রেশন। এটা লিস্ট স্কোয়ার রিগ্রেশনকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়: লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, জেনারেল লিনিয়ার লিস্ট স্কোয়ারস, নন লিনিয়ার রিগ্রেশন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লিস্ট স্কোয়ার রিগ্রেশনের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা শ্রেণী, সেটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন। তো এটার মাধ্যমে আমরা গিভেন ডেটা পয়েন্টের আলোকে আমরা একটা স্ট্রেট লাইনকে ফিট করতে পারি। প্রথমে এটার থিওরিটিক্যাল পার্ট আমরা বোঝার চেষ্টা করব, এরপরে আমরা এর ম্যাথমেটিক্যাল পার্ট আলোচনা করব, যেখানে আমরা এক্সামে আসা ম্যাথ আমরা আলোচনা করব এবং সেটা সলভ করার চেষ্টা করব, যেটা সচরাচর পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে আমাদের লিস্ট স্কোয়ার রিগ্রেশনের থিওরিটিক্যাল পার্ট, যেটা হচ্ছে এক্সপ্রেশন ফর স্ট্রেট লাইন। যে স্ট্রেট লাইনটাকে আমরা গিভেন ডেটা পয়েন্টের মধ্যে ফিট করব এটা হচ্ছে y ইকুয়াল টু a0 প্লাস a1 x। তার আগে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে। আমাদের যেহেতু ডেটা পয়েন্ট দেওয়া থাকবে, xi yi দেওয়া থাকবে, প্রথমে আমরা x এর গড় বের করতে পারি। x বার ইকুয়াল টু সামেশন অফ xi বাই n। n হচ্ছে আমাদের যে কয়টা পয়েন্ট দেওয়া থাকবে এটা হচ্ছে আমাদের y বার, এর মানে হচ্ছে y এর গড়, সেটা হচ্ছে সামেশন অফ y বাই n, আর n হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্লপ। স্লপ হচ্ছে a1, এর ফর্মুলা হচ্ছে n গুণ সামেশন অফ xi yi মাইনাস সামেশন অফ xi গুণ সামেশন অফ yi ডিভাইডেড বাই n গুণ সামেশন অফ xi স্কোয়ার সামেশন অফ x হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের স্লপের সূত্র। আমি আপনাদেরকে একটা এক্সামে আসা ম্যাথ দেখাচ্ছি, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে এক্সামে আসা অন্যতম একটা ম্যাথ। এখানে আপনারা খেয়াল করুন, এখানে বলছে ইউজ লিস্ট স্কোয়ার রিগ্রেশন টু ফিট এ স্ট্রেট লাইন টু। এখানে আমাদের বেশ কয়েকটা ডেটা পয়েন্ট দেওয়া আছে, অ্যালং উইথ দ্য স্লপ অ্যান্ড ইন্টারসেপ্ট, কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড এরর অফ এস্টিমেট অ্যান্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট। এরকম প্রশ্ন কিন্তু আমাদের দেয়া হবে। এটা সমাধান করা খুবই সহজ। আর প্রথমে আমরা স্লপ বের করব। ইন্টারসেপ্টের সূত্র হচ্ছে a0 ইকুয়াল টু y এর গড় মাইনাস a1 x এর গড়। এখানে আমাদের আরও বের করতে হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করার আগে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বের করতে হবে, সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু st মাইনাস sr বাই st। আর কোরিলেশন ইফিসিয়েন্ট হচ্ছে আর, এটাকে আমরা রুট করলে এটা পেয়ে যাব। আর st-র ফর্মুলা হচ্ছে সামেশন অফ yi মাইনাস y বার হোল স্কোয়ার। আর sr হচ্ছে সামেশন অফ ei স্কোয়ার, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে সামেশন অফ y মাইনাস a0 মাইনাস a1 গুণ xi হোল স্কোয়ার। এরকম এই সূত্রগুলো আপনাদের হয়তো জটিল লাগছে। তো যখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করব, এখানে আমাদের যে ম্যাথ প্রবলেমটা দেয়া আছে, এটা এরকম ম্যাথ প্রবলেম আমরা যখন সলভ করব তখন কিন্তু এটা আপনাদের খুবই সহজ হয়ে যাবে। তো আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখুন, এখানে আমরা আর এর অ্যানাদার ফর্মুলা রয়েছে, বাট এটা কোয়াইট জটিল, এটা অনেকটা জটিল। এখানে দেখতে পাচ্ছেন আর এর যে ফর্মুলা, এটা ব্যবহার না করে আপনারা ডাইরেক্ট আর এর এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারবেন। তখন আলাদা আলাদা st sr এভাবে বের করতে হবে। এটা ছিল আমাদের আর এর ফর্মুলা। এখন যদি আমাদের বলি স্ট্যান্ডার্ড ইরর, যেটাকে আমরা এভাবে প্রকাশ করি s, এবং এখানে রয়েছে y বাই x ইকুয়াল টু রুট ওভার sr ডিভাইডেড বাই n মাইনাস 2। তো আমাদের এরকম পয়েন্ট দেয়া থাকবে, x y দেয়া থাকবে। তো ধরুন আমাদের xi yi এগুলো দেয়া থাকবে। তারপরে এখান থেকে আমরা সামেশন অফ xi বের করব, সামেশন অফ yi বের করব। তারপরে এই দুইটা গুণ করে আমরা xi yi এবং সামেশন অফ xi yi এরকম বের করব। এরপরে আমরা xi থেকে আমরা যে y এর গড় অর্থাৎ y সব কিছু যোগ করে n দিয়ে যদি ভাগ করি, তাহলে পাবো আমরা y বার বা y এর যে এভারেজ ভ্যালু বা মিন ভ্যালু, সেটা আমরা পাবো। তাহলে y1 থেকে যদি আমরা y এর গড় বিয়োগ করে স্কোয়ার করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাও আমাদের ক্যালকুলেট করতে হবে। তারপর হচ্ছে এখানে আমরা বের করব
এক্স আই এর স্কোয়ার। তো এগুলো আমরা স্কোয়ার করে ফাইনালি সামেশন করব। আর এখানে আমাদের ই আই স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স আই হোল স্কোয়ার। দেন এগুলো আমরা বের করে ফাইনালি এখানে যোগ করব। তাহলে আমরা এভাবে এ ওয়ান এ নট বের করব এবং ওয়াই বের করব। ওয়াই হচ্ছে আমাদের যে ইকুয়েশন সেটা স্ট্রেট লাইনের। দেন আমরা আর স্কোয়ার বের করব, আর বের করব, আর আমাদের স্ট্যান্ডার্ড ইরর বের করব এভাবে। তো এখন আমরা সরাসরি ম্যাথ প্রবলেমে নিয়ে যাচ্ছি। তো এটা ছিল আমাদের ম্যাথ প্রবলেম, ইউজ লিস্ট স্কোয়ার রিগ্রেশন টু ফিট এ স্ট্রেট লাইন টু। আমাদের অনেকগুলো ডেটা পয়েন্ট দেওয়া আছে, এর ভেতরে আমাদের একটা স্ট্রেট লাইনকে ফিট করতে হবে। অ্যালং উইথ দ্য স্লপ অ্যান্ড ইন্টারসেপ্ট কম্পিউট দ্য স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেট অ্যান্ড দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট। তো এটা করার আগে শুরুতে আমরা এখানে যেরকম দেখিয়েছি এই স্টাইলে আমরা একটা টেবিল তৈরি করব, যেখানে আমরা এক্স আই ওয়াই আই এগুলো আমরা পরপর লিখব। তো আমাদের দেয়া আছে এক্স আই 1 2 3 4 5 6 7 এভাবে পরপর আমরা লিখলাম, ওয়াই আই এগুলো লিখলাম, আর নিচে আমরা সামেশন অফ এক্স আই সামেশন অফ ওয়াই আই এটা বের করলাম। এবার আমরা এক্স আই ওয়াই আই এগুলো বের করব, এটার সাথে এটা গুণ করে এটা পেলাম। এভাবে আমরা সবগুলো গুণ করব এবং গুণ করে ফাইনালি এখানে সামেশন অফ এক্স আই ওয়াই আই এটা বের করব। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আমাদের লাগবে, সেটা হচ্ছে ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। তার আগে আমাদের ওয়াই বার বের করতে হবে। তো ওয়াই বার বের করার সূত্র হচ্ছে সামেশন অফ ওয়াই বাই এন, আর এক্স বার বের করার সামেশন অফ এক্স আই বাই এন। তো এখানে আমরা সামেশন অফ ওয়াই আই পেয়েছি 24, আর এন হচ্ছে আমাদের টোটাল যে ডেটা পয়েন্ট 1 2 3 4 5 6 7। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 3.428571। এখান থেকে আমরা ওয়াই আই থেকে এটা বিয়োগ করে দেন স্কোয়ার করলে আমরা এই ভ্যালুটা পাবো। এবার এটা আপনারা ক্যালকুলেট করে দেখবেন, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে আমরা এক্স আই স্কোয়ার বের করব। তাহলে এক্স আই এটাকে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে 9, এভাবে আমরা পরপর বের করতে থাকবো এবং ফাইনালি সামেশন অফ এক্স আই স্কোয়ার ইকুয়াল টু 140 এটা আমরা পেলাম। এবার আমরা ফাইনালি যেটা বের করব ই আই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই আই মাইনাস এ নট মাইনাস এ ওয়ান এক্স আই হোল স্কোয়ার। এগুলো আমরা পরপর বের করে দেন ফাইনালি এটা সামেশন করব। এটাও আপনারা পারবেন, তবে ক্যালকুলেশনটি একটু জটিল হবে, আপনারা খুব কেয়ারফুলি না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা বাকি ভ্যালুগুলো বের করি। প্রথমে আমাদের বের করতে হবে স্লপ এ ওয়ান। এটার ফর্মুলা আপনারা ইতিমধ্যেই জানেন, এটা হচ্ছে ফর্মুলা, এটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে এন এর ভ্যালু 7, সামেশন অফ এক্স আই ওয়াই আই এটার ভ্যালু বের করেছি, তারপর আলাদা আলাদা সামেশন এক্স আই ওয়াই আই বের করেছি, সেটা গুণ করলাম, এন গুণ সামেশন অফ এক্স আই স্কোয়ার এটাও বের করেছিলাম, সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার সেটাও আমরা করলাম। তাহলে এখানে আমরা এই ভ্যালুটা পেলাম। এবার আমাদের ইন্টারসেপ্ট এ নট এটা বের করতে হবে, সেটা হচ্ছে ওয়াই বার মাইনাস এ ওয়ান গুণ এক্স বার। তো আমরা ওয়াই বারের ভ্যালু পেয়েছিলাম, এখানে আপনারা দেখুন এটা পেয়েছিলাম, এক্স বারের ভ্যালু পেয়েছিলাম আমরা 4, তো সেটা আমরা করে এটা পেলাম। তাহলে আমরা স্লপ ইন্টারসেপ্ট বের করলাম। এবার পরবর্তী কাজ হবে, আমরা যেই স্ট্রেট লাইনকে আমরা গিভেন ডেটা সেটের মধ্যে ফিট করব সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা বের করতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স, তাহলে এ নট পেয়েছিলাম এটা, এটা আমরা লিখলাম, প্লাস এ ওয়ান সেটা হচ্ছে এটা গুণ এক্স। এবার আমাদের বের করতে হবে যে কোরিলেশন কোএফিশিয়েন্ট। তার আগে আমাদের বের করতে হবে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, কারণ আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট হচ্ছে আর। তার আগে আমাদের আর স্কোয়ার বের করতে হবে, সেটার থেকে আমরা আর বের করতে পারি। তো আর স্কোয়ারের সূত্র হচ্ছে এস টি মাইনাস এস আর ডিভাইডেড বাই এস টি, আর এস টির ভ্যালু হচ্ছে এটা, যেটা আমরা কিন্তু টেবিলে পেয়েছিলাম, আপনারা অবশ্যই খেয়াল রেখেছিলেন, সেটা হচ্ছে দেখুন এটা। তো এটা হচ্ছে আমাদের এস টি, যার ভ্যালু পেয়েছিলাম 22.7143। আর হচ্ছে এস আর, সেটা হচ্ছে আমাদের সামেশন অফ ই আই স্কোয়ার, যেটা দেখুন এখানে কিন্তু আমরা বের করেছি 2.9911, সেটাও কিন্তু আমরা এখানে পেয়েছি। তাহলে আর স্কোয়ারের সূত্র হচ্ছে এস টি মাইনাস এস আর বাই এস টি। তাহলে এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে আর স্কোয়ার পাচ্ছি এই ভ্যালুটা, এটা যদি আমরা রুট করি তাহলে আমরা পাচ্ছি এটা। এটাই হচ্ছে আমাদের কোরিলেশন কোএফিশিয়েন্ট। তাহলে এই আর অর্থাৎ কোরিলেশন কোএফিশিয়েন্টের আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এরকম। তো এটা অনেকটা কমপ্লেক্স ফর্মুলা, এখানেও ভ্যালু বসালে একই রেজাল্ট পাবেন। এবার আমাদের সর্বশেষ যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় চেয়ে বসবে, তো এটাও আপনাদের কিন্তু দরকার হবে। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা, এটা হচ্ছে এস আর ডিভাইডেড বাই
n-2 এটা হোল রুট, অর্থাৎ রুট ওভার SR ডিভাইডেড বাই n-2। তাহলে SR পেয়েছিলাম আমরা 2.9911 ডিভাইডেড বাই 7, অর্থাৎ আমাদের n ছিল 7 - 2। এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে পাচ্ছি এটা। তো দর্শক মণ্ডলী, এটাই ছিল আমাদের সেই লিস্ট স্কোয়ার রিগ্রেশনের ম্যাথমেটিক্যাল প্রবলেম, যেটা আমি আপনাদেরকে সলিউশন করে দেখালাম। এটা ছিল আমাদের ফার্স্ট পেজ, যেখানে আমরা টেবুলার মেথডের মাধ্যমে প্রয়োজনীয় ভ্যালু বের করব। এখানে আমরা স্লপ, ইন্টারসেপ্ট বের করলাম, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, তারপরে এখানে আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করলাম, দুইটি ফর্মুলার মাধ্যমে একই ভ্যালু আসলো, এবং ফাইনালি আমরা স্ট্যান্ডার্ড এরর বের করলাম। এবং সেই সাথে আমরা যে ইকুয়েশন, যে স্ট্রেট লাইনটা আমরা গিভেন ডেটা পয়েন্টের ভেতরে আমরা ফিট করব, তো সেটার ইকুয়েশনটাও আমরা বের করে ফেললাম। তো এটাই ছিল আমাদের সেই লিস্ট স্কোয়ার রিগ্রেশনের থিওরিটিক্যাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন। তো এই ধরনের ম্যাথ আপনার প্র্যাকটিস করে গেলে অবশ্যই পরীক্ষায় কমন পাবেন।